আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না। এনআরসি কেন করতে দেবে না? এনআরসি কি আছে পাবলিককে বোঝান আপনি যে এনআরসি ভালো জিনিস আছে, এনআরসি কোনো বাজে জিনিস নেই। আর এনআরসি আমি বলে দিচ্ছি এনআরসি করার দরকার আছে। এখানে আমি একটা মুসলমান হয়ে একটা কথা বলছি, এনআরসি থাকলে আপনার কি আছে, আপনি নাগরিক সার্টিফিকেট পাবেন এখানে থাকলে। আর যে রোহিঙ্গা আছে, যে পাকিস্তানে, যে বাংলাদেশে আছে, ওনাদেরকে তাড়াতে হবে। কেন আপনার ঘরে যদি ঢুকে যায় মানুষটা, তাহলে আপনার ক্ষতি হবে। তো আমরা তো চাই যে এনআরসি হয়ে ওনাদেরকে তাড়াও, এখান থেকে বাইরের দেশের লোককে তাড়াও, আমরা এখানে শান্তিভাবে থাকবো। এটা আমাদের চাকরি খেয়ে নিচ্ছে, আমাদের সবকিছু খেয়ে নিচ্ছে, তাহলে এনআরসি তো দরকার আমাদের। মমতা ব্যানার্জি কেন বলছে, জানে আমি তো এনআরসি করলে মুসলমান, বাংলাদেশে মুসলমান প্রচুর, রোহিঙ্গা মুসলমান আছে, ওরা তো ভোট দেয় আমাকে, তাহলে আমি তো এনআরসি করলে আমার ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা আমি বলছি এনআরসি করার দরকার আছে, আর হবে তো হবে। কেন এনআরসির দরকার আছে? কেন এরা যেভাবে 2 নম্বর করে ভোট নিচ্ছে, 2 নম্বর করে ভোটার কার্ড করেছে, 2 নম্বর করে আধার কার্ড করেছে, এইসব বাদ দিতে হবে। কেন এটা যদি হয় তাহলে আমরা থাকতে পারবো না। আজকে দেখছেন কিছুটা এসছে, কালকে দেখবেন আর ঢুকে যাবে, 26 পরে আর ঢুকে যাবে। তাহলে আমি এই কারণে বলছি হিন্দু ভাইকে, তো আপনারা এবার দেখে নিন, যদি আপনারা যদি না সাপোর্ট করেন বিজেপি সরকারকে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুরো শেষ হয়ে যাবে। কেন এরা চাইছে শেষ করতে, এরা চাইছে বাংলাদেশ করতে, পাকিস্তান করতে, এরা আর কোনো উন্নতি নেই। আপনি 21 জুলাই কোনো উন্নতি, আপনি এত বড় মঞ্চ করলেন, কোনো উন্নতি আপনি বলুন যে আমি ফ্যাক্টরি করেছি 50টা 20টা 10টা ফ্যাক্টরি করেছি, কোনো ফ্যাক্টরি নেই। আপনি বলুন যে মুসলমান জন্য আমি কোনো উন্নতি করেছি, কোনো উন্নতি নেই। জয় বাংলা বলতে হবে, জয় বাংলা বলতে হবে, এটা করেছেন, আর কিছু আপনার উন্নতি কোনো কথাই বলেন না আপনি। তাহলে মানে 21 জুলাই কি হয়েছে? 21 জুলাই মানে ওই খাওয়া দাওয়ার দিবস, দারু খাওয়ার দিবস, নাচ গানা দিবস, ওটা 21 জুলাই দিবস আছে, সেই দিবস এটাই আছে। তাহলে এটা দিবস করার দরকার নেই। আপনি ভালোভাবে থাকুন, আর যে ঘরে হয়েছে, যে ঘর সেই রয়েছে, ওর ঘরে যান, ও ঘরে আপনি দান পূন করুন, ওরাদেরকে দেখুন। এটা ভালো বড় ড্রামা করে এটা ভালো নেই। আর এনআরসি আমি বলে দিচ্ছি এনআরসি করার দরকার আছে। এখানে আমাদের এখানে এনআরসি করলে আমাদের লাভ হবে, আমাদের ক্ষতি হবে না। আমি একটা মুসলমান হয়ে একটা কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে আর কি এই বাংলায় যদি বাঙালিদের ঠিকানা কেড়ে নেওয়া হয়, বা কোনো রাজ্যে যদি বাঙালিদের ঠিকানা কেড়ে নেওয়া হয়, তো তাদেরও ঠিকানা উড়িয়ে দেবেন উনি। শুনো না, বাংলাদেশ, আমি এটা বলে, বাঙালি কোথায় ঠিকানা কেড়ে নিয়েছে বলুন তো? কোনো জায়গায়, একটা জায়গা আপনি বলুন, কোনো জায়গা নেই। দিল্লিতে যে মহিলা, দিল্লিতে একটা মহিলা থেকে লড়াই হয়েছে, ওটা এখানে একে তামাশা করছে। আপনি দিল্লিতে প্রচুর বেঙ্গলি থাকে, কোথায় চিত্তরঞ্জন পার্কে প্রচুর বেঙ্গলি, ওখানে আপনি যান না, তো বেরিয়ে যাচ্ছে তো ওখানে, যে আপনাদের কি ক্ষতি হয়েছে বলে না, আমাদের একদম খুব ভালো লাভ আছে, ওখানে যান। বাংলাদেশে যান না, এখানে যান, বাংলা ওয়েস্ট বেঙ্গলে যান, আমাদের এখানে খুব ভালোভাবে আমরা আছি। ওখানেকার লোক তো বলছে আমি ভালো, একটা মেয়েকে নিয়ে এটা ড্রামা করে মিডিয়া করছে সব জায়গায়, আর কিছু নেই। আপনি যদি এটা হতো না, তো ওখানে প্রচুর বেঙ্গলি আছে চিত্তরঞ্জন পার্কে দিল্লিতে, সবাই বলতো না এটা জিনিস খারাপ হচ্ছে, আমাদের সঙ্গে খারাপ হচ্ছে। কিন্তু এরা কোনো জায়গা কোনো স্লোগান নেই, একটা মেয়ে পাশে ঝামেলা হয়েছে ওটা নিয়ে এখানে আলোচনা করে একটা মিডিয়া করে এরা হাইলাইট করছে, আর কিছু নেই।